আর যদি কোনো ব্যক্তি রোজাদারকে পেট ভরাইয়া তৃপ্তি সহকারে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে এমন শরবত পান করাবে যে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, একটু খেয়াল করবেন, যে ব্যক্তি ইফতার করাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক তার জীবদ্দশায় যত গুনাহ আছে তাকে সেগুলো মাফ করে দেবে। তার জীবদ্দশায় যত গুনাহ আছে তাকে সেগুলো মাফ করে দেবে, এমনকি তাকে দোজখ হতে মুক্তি দান করবে। তাকে কিস হতে মুক্তি দান করবে? দোজখ হতে মুক্তি দান করবে। এমনকি তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে, যে রোজাদার রোজা রেখেছে ওই পরিমাণ তাকে সওয়াব দেওয়া হবে, কিন্তু রোজাদার ব্যক্তি থেকে তাকে বিন্দু পরিমাণ সওয়াব কমিয়ে দেওয়া হবে না। এই সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা কাউকে ইফতার করাবে। শুধু যদি আপনার কাছে দুধ থাকে, সামান্য দুধ দিয়ে, দুধ না থাকুক একটা খেজুর আছে, একটা খেজুর দিয়ে, আর যদি খেজুরও না থাকে একটু পানি দিয়ে যদি আপনি ইফতার করান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আপনার জীবদ্দশায় আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, এমনকি আপনাকে দোজখ থেকে মুক্তি দান করা হবে। আর যদি, এটা শুধু সামান্যর কথা বলেছে, আর যদি কোনো ব্যক্তি রোজাদারকে পেট ভরাইয়া তৃপ্তি সহকারে ইফতার করায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে এমন শরবত পান করাবে যে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না, এমনকি তাকে ফি দাখিলিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এত সওয়াব শুধু কয়জন বান্দাকে ইফতার করালে? একজন। কজন বান্দাকে? একজন বান্দাকে যদি আপনি ইফতার করান আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার কাছে কিছুই নেই, অন্তত একটা খেজুর আছে, অথবা এক গ্লাস পানি আছে, অথবা এক পেলা দুধ আছে, পেট ভরি না খাইলে অন্তত চেষ্টা করবেন এই রমজান অন্তত একজন বান্দাকে হলে নিজের পক্ষ থেকে একটু ইফতার করার জন্য। পারবো না ইনশাআল্লাহ? সকলেই চেষ্টা করবেন, পথের মধ্যে বা বাড়ির মধ্যে যে কোনো কাউকে আমরা অবশ্যই ইফতার করাবো।